হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুস্থ পিওর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যেখানে আজকে আমরা বানাবো বাঁধাকপির পাতুরি। তো চলেন এটি আপনারাও বাড়িতে কিভাবে তৈরি করে নেবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। আমরা সব থেকে প্রথমে এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি, আশা করি তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর বাঁধাকপির পাশে আমরা এখানে রেখে নিচ্ছি হলো কিছুটা কড়াইশুঁটি। আর এই দুটো জিনিস এখানে নিয়ে নেওয়ার পর এইবারে আমরা এই বাঁধাকপি আর কড়াইশুঁটিটাকে এখানে ছাড়িয়ে নিচ্ছি, অর্থাৎ বাঁধাকপিটাকে আমরা কেটে নিয়েছি আর কড়াইশুঁটিটা যেমনভাবে আমরা খোসা বের করে ছাড়িয়ে থাকি আমরা সেই মটরের দানাগুলো দিয়ে বের করে নিচ্ছি, আশা করি আপনারা তা দেখতেও পাচ্ছেন। আর এখানে আরেকটা পাত্রে আমরা রেখে নিচ্ছি হলো কয়েকটা মশলা, তার মধ্যে পোস্ত, তার পাশে রাখা হয়েছে এটা হলো কালো সর্ষে, আর এই কালো সর্ষের পাশে এখানে রাখা হয়েছে গোটা জিরে, তার পাশে আমরা রেখে নিচ্ছি কাঁচা বাদাম, আর এটা হলো কাঁচা লঙ্কা। আর এখানে এই কয়েকটি জিনিস নিয়ে নেওয়ার পর এইবারে আমরা এখানে যেটা নেব তা হলো একটা কলা পাতা, অর্থাৎ এখানে একটা দুটো এইরকম কলা পাতা নিয়ে নিতে হয়। আর এখানে আমরা কি করেছি না, এরই মধ্যে আমরা কিছুটা জল প্রথমে গরম করে নিচ্ছি, অর্থাৎ গ্যাসে এটা এখানে বসানো হয়ে আছে একটা পাত্রে কিছুটা জল নিয়ে, তাতে আমরা এই বাঁধাকপি আর এই মটর বা বলতে পারি কড়াইশুঁটি এটা আমরা এখানে দিয়ে দিলাম। আর এবারে আমরা এটা এখানে সেদ্ধ করে নেব, তাই এখানে আমরা এটা গরম জলে দিয়ে বসিয়ে দিলাম। আর হ্যাঁ, এইখানে কিন্তু আমরা দিয়ে দেবো হলো সেই লবণ আর হলুদ গুঁড়ো, তা আপনারা দেখতেই পারবেন যে দেওয়া হবে, আশা করি আপনারা দেখতেই পেলেন যে এখানে আমরা এবারে দিয়ে দিলাম যে লবণ, আর এবারে যে এখানে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো। এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পর এবারে আমরা এটা সেদ্ধ করতে কিছুক্ষণের জন্য বসিয়ে দিলাম। আর এখানে আমরা এবারে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে সবথেকে প্রথমে আমরা এখানে ফ্রাই করে নেবো হলো এই বাদামগুলি, অর্থাৎ যে কাঁচা বাদাম যেগুলো আমরা নিয়েছিলাম একটা পাত্রে রেখে নিয়েছিলাম, সেটাই আমরা এখানে কিছুটা তেলে একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে আমরা ফ্রাই করে নিচ্ছি। আর এখানে এটা কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর এটাকে একটা পাত্রে আমরা নামিয়ে নেবো। আর এখানে আমরা কাঁচা লঙ্কাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো যাই হোক, এখানে এই বাঁধাকপি আর এখানে কড়াইশুঁটি এই দুটো সেদ্ধ হয়ে যাওয়ার পর এবারে আমরা তা একটা পাত্রে নামিয়ে নিয়ে তার ভিতর থেকে যে জলীয় অংশটা থাকে সেটা এখান থেকে আমরা বের করে নিচ্ছি। আশা করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে এখান থেকে সেই যে জলটা বের করে নিচ্ছি। আপনারা ঠিক একই রকমভাবে এখানে এই জলটাকে বাঁধাকপি থেকে বের করে দেবেন। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে বাঁধাকপি থেকে জল যে এবারে বের করে দিয়েছি, আর এখানে আমরা এবারে দিয়ে দিলাম একটা বাটা, অর্থাৎ গোটা জিরে, কালো সর্ষে আর যে পোস্ত আমরা নিয়েছিলাম তারই বাটাটা এখানে আমরা দিয়ে দিলাম। আর পাশে যে কাঁচা লঙ্কা যেটা আমরা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আমরা সেই পাত্রেই এটা একেবারে বানিয়ে নিচ্ছি। আর এখানে এটা দিয়ে দেওয়ার পর এইবার আমরা এর উপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দেবো চলো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এই দুটো জিনিস এখানে দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এটা ভালো মতন করে একটুখানি মিক্স করে নেব। আর হ্যাঁ, তার আগে এখানে আপনারা কিছুটা পরিমাণে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন, অর্থাৎ আমরা এখানে যেমন ইউজ করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে এই তিনটে জিনিস দিয়ে দেওয়ার পর, অর্থাৎ এই লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা মশলার মধ্যে এই তিনটে জিনিস দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এটা ভালো মতন করে একটুখানি মিক্স করে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দিচ্ছি হলো কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। আর এই তেল দিয়ে দেওয়ার পর এইবারে এটা আবার একটুখানি মাখিয়ে নিতে হয় এই তেল দিয়ে। তো যাই হোক, এখানে এটা মাখিয়ে নেওয়ার পর এইবারে আমরা যে কলা পাতা নিয়েছিলাম সেই কলা পাতাটাকে আমরা একটুখানি গ্যাসে এখানে আঁচ দিয়ে গরম করে নেবো, বা বলতে পারেন এই কলা পাতা যেহেতু এখানে একটু ভেজা ভেজা থাকে সেই কারণে আমরা এখানে এটা গরম করে নিচ্ছি।
তো যাই হোক, এখানে কলা পাতা গরম করে নেওয়ার পর এইবারে আমরা এখানে একটা তাওয়া নিয়ে নিলাম। সেই তাওয়াতে আমরা প্রথমে এখানে দিয়ে দেবো ছিল কিছুটা পরিমাণে তেল। আর এই তেল যেন বলতে পারেন একটুখানি চারিদিকে দেওয়া হয়ে থাকে, তাই আপনারা এখানে তেলটাকে এরকমভাবে চারিদিকে একটুখানি দিয়ে দেবেন। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে যে কলা পাতা আমরা এখানে নিয়েছি, সেই কলা পাতায় আমরা বলতে পারেন যে মাখাটা আমরা তৈরি করেছিলাম বাঁধাকপি আর ইত্যাদি আরও অনেক কিছু যে জিনিস দিয়ে, সেটাই আমরা এই কলা পাতায় মাঝখানে প্রথমে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেওয়ার পর যা করতে হয় তা হলো এটাকে ভালো করে আবদ্ধ করে দিতে হয়, অর্থাৎ এই কলা পাতা দিয়ে এটাকে বন্ধ করে দিতে হবে। আর এইবারে আমরা আবার এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে তেল। আর এই তেল এখানে শুধু ওপরে দিয়ে দিতে হয়, এখানে কিন্তু আর এটা মাখাতে নেই। আর এখানে এই তেল দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এর উপরে দিয়ে দেবো হচ্ছিল দুটো কাঁচা লঙ্কা, বা বলতে পারেন এরকম 2-3টে কাঁচা লঙ্কা এর উপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা এখানে মাথায় রাখতে হয়, তাছাড়া এই কাঁচা লঙ্কাটা যেন মাঝখান থেকে একটুখানি কেটে দেওয়া হয়ে থাকে, যেটা আর দেখানো হয়নি। তার কারণ ওটা আমরা নর্মালি যেমনভাবে পাতুরি তৈরি করার ক্ষেত্রে করে থাকি সেরকমভাবে আমরা দিয়ে দিয়েছি। আর এখানে ওপরে আরেকটা কলা পাতা দিয়ে এটা ঢেকে দেওয়ার পর এবারে আমরা এটা চারিদিক দিয়ে ভালো মতন করে একটুখানি বন্ধ করে দেবো। আর এটা বন্ধ করে দেওয়ার পর এইবারে আমরা এইখানে দেখেনি কলা পাতার সাইড থেকে একটুখানি আমরা ছিঁড়ে নিচ্ছি, যেটা আমাদের এখানে দড়ির মতন কাজ করবে। অর্থাৎ এটা যে আমরা চারিদিক দিয়ে বন্ধ করে দেবো বা আবদ্ধ করে দেবো, তারপরে এই কলা পাতাটাকে যে বাঁধতে হয়, সেক্ষেত্রে আমরা এই বলতে পারেন কলা পাতারই একটা অংশ এখানে কেটে নিয়ে আমরা দড়ির মতন তা বেঁধে দেবো, যাতে এটা আর না খুলে যায়। তাই আপনারা ঠিক একই রকমভাবে এখানে আশা করি আপনারা দেখতেই পেলেন যে কলা পাতাটা কীভাবে যে আমরা চারিদিক দিয়ে এটাকে বন্ধ করে দিলাম। আর এইবারে আমরা সেই বলতে পারেন কলা পাতারই যে অংশটা হয়ে থাকে, যেটা বলতে পারেন তার উপরের যে একটুখানি পাটটা থাকে, সেটাই আমরা এখানে দিয়ে এই কলা পাতাটাকে বন্ধ করে দিলাম। আর এইবারে আমরা এখানে এই তাওয়াতে এটা এখানে যে দিয়ে দেবো, এটা এখানে দিয়ে দেওয়ার পর এটা কিন্তু প্রায় 20 মিনিট মতন বা বলতে পারেন কাছাকাছি সেরকম সময় বলতে পারেন ঢেকে রেখে দিতে হয়। আর প্রায় 20 মিনিট পর যখন আপনারা এই ঢাকনাটা তুলে দেখবেন, তখন ঠিক এই রকমই কিছুটা কলা পাতাটা দেখতে হয়ে থাকবে। সেই সময় আপনারা এটা এখানে খুলে নেবেন। আর এটা খুলে নেওয়ার পর এইবারে কলা পাতাটাকে একটুখানি যেটা আমরা আবদ্ধ করে রেখেছিলাম সেটাও এখানে ওপেন করে নেবেন। দিলেই আপনারা দেখতে পাবেন যে ভিতরে যে জিনিসটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে, যেটা আমরা খাই, সেটা যে কেমন দেখতে হয়েছে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে যে এটা তৈরি করলাম তা যে কেমন কালার এসেছে, বা এখানে বলতে পারেন লাইটের জন্য বা যেহেতু এটা ভিডিও করা হচ্ছে একটু কালারটা এদিক ওদিক হচ্ছে মাঝে মাঝে। তবে আপনারা যখন রান্নাটা করবেন তখন রান্না করার পরে ঠিক আপনারা এই রকম এখন যে কালারটা দেখছেন, যেটা এখানে ফটো করে আপনাদের দেখানো হয়েছে, সেটাই অ্যাকচুয়ালি কিন্তু এর কালার আকারে এসে থাকে। আর রেসিপিটা এতই সুন্দর আর এতই সুস্বাদু যে একবার খেলে বারবার এইটা খেতে ইচ্ছা হয়। এটা কিন্তু আমরা পান্তা ভাতের সাথেও খেয়ে থাকি, যেটা খেতে একটা অসাধারণ স্বাদ লাগে। আর গরম ভাতের সাথে তো আমরা এটা নর্মালি খেয়ে থাকি, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। আর আপনাদের প্রত্যেককেই জানাই শুভ নববর্ষ।